আসসালামু আলাইকুম, সকলে ভালো আছো নিশ্চয়ই। আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর যে বই আছে, পঞ্চম শ্রেণী বইয়ের লসাগু আছে না, বইটা আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ক্লাস 5-এর বইয়ের হচ্ছে 35 নম্বর পৃষ্ঠায় দেখবা কিছু লসাগু আছে। তো লসাগু এমন একটা জিনিস যেটা আমাদের সারা জীবনই কাজে লাগবে অঙ্ক করার ক্ষেত্রে। তো আজকে আমরা লসাগু নিয়ে আলোচনা করব। এখানে দেখো প্রথমে ছোটোখাটো লসাগু আছে। লসাগু এর পূর্ণরূপটা একটু আগে বলে নিচ্ছি তোমাদের। লসাগু এর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, দেখো এটা এখানে দেওয়া আছে, সম্ভবত এখানে দেওয়া আছে। আসলে আমি অনেক দিন তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বইয়ের অঙ্ক নিয়ে ক্লাস করছি, কিন্তু আমার মনে হচ্ছে যে ক্লাস 5-এর কিছু অঙ্ক নিয়ে মাঝে মধ্যে অন্য ক্লাসের অঙ্কটাও তোমাদের সাথে আলোচনা করা উচিত। সেই জন্য আজকে আমি চাইলাম যে পঞ্চম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, এখানে আচ্ছা, এখানে আমি তাড়াহুড়ো করে পাচ্ছি না। আচ্ছা, এই যে এখানে আছে, এই যে দেখো লসাগু এর পূর্ণরূপটা আছে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে লসাগু। তো লসাগু এবং গসাগু আমরা একই সিস্টেমে করব। বিভিন্ন সিস্টেমে করা যায়, গুণনীয়কভাবে করা যায়, আবার আরেকটা সিস্টেম যেটা সব থেকে ইজি যে সিস্টেম, সেই সিস্টেমে আমরা আজকে লসাগু করব। ঠিক আছে, এটা হচ্ছে 35 নম্বর পৃষ্ঠার লসাগু। 1 নম্বরে দেখো কি আছে, 4 আর 6 লসাগু আমাদের বের করতে হবে। তো দেখো এখানে আমি খাতাটা নিলাম, এখানে পেজ নাম্বার হলো 35, শ্রেণী পঞ্চম। ঠিক আছে, এটা কিন্তু পঞ্চম শ্রেণী, পঞ্চম শ্রেণী। আচ্ছা, এখন দেখো 35 নম্বর পেজের 1 নম্বরে কি আছে, 4 আর 6। দেখো আমরা কি করব, 4 আর 6 লিখবো, তারপরে দেখবো কত দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায় দুইটাকেই। হ্যাঁ, তো 2 দিয়ে 2 দুগুণি 4, 3 দুগুণি 6। আচ্ছা, এখানে আছে 2 আর 3 আছে, অর্থাৎ এখন আর ভাগ যাচ্ছে না। এটা হচ্ছে জোড়, এটা একটা বেজোড়, দুইটা সংখ্যা। সুতরাং আমরা কি লিখতে পারি, নির্ণেয় লসাগু কত হবে। লসাগুর ক্ষেত্রে আচ্ছা, লসাগুর ক্ষেত্রে আমরা কি করব, হ্যাঁ, লসাগুর ক্ষেত্রে আমরা এই যে এইভাবে সবটুকু নিব। কিন্তু গসাগু যখন আমরা করব তখন আমাদের একটা শর্ত থাকবে, সেটা হচ্ছে এমন সংখ্যা দিয়ে ভাগ করব যে সবগুলোই ভাগ যাবে। আর হচ্ছে তখন এই পাশের অংশটুকু শুধু নিব গসাগুর ক্ষেত্রে, শুধুমাত্র গসাগুর ক্ষেত্রে। আর লসাগুর ক্ষেত্রে আমরা কি করব, যা আছে সবই নিয়ে নিব, অর্থাৎ এইভাবে ধরে যা থাকবে সব লিখবো, অর্থাৎ 2 গুণ 2 গুণ 3। হ্যাঁ, দেখো 2 গুণ 2 গুণ 3, অর্থাৎ 2 দুগুণা 4, 3 4 12, অর্থাৎ 4 এবং 6 লসাগু তোমার কত আসছে, 12 আসছে। এরপর 2 নাম্বার আছে হচ্ছে 8 আর 10, এটাকে আমরা লসাগু করব। দেখো দুইটাই জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে যাবে, 4 দুগুণি 8, 5 দুগুণি 10। এখন দেখো এটা আছে 4, এটা আছে 5, কোনো কিছু দিয়ে যাচ্ছে না, যেহেতু আমি দাগটা দিয়েই দিয়েছি, একদিন নিয়ে নিই, 4 একে 4, 5 একে 5, শেষ। সুতরাং নির্ণয় লসাগু, আমি বারবার এটা লিখছি না, নির্ণয় লসাগু তোমাদের অনেকটা সময় যাবে এর জন্য। তো 2 গুণন 1 যেহেতু লিখে ফেলেছি, 1 না লিখলেও হয়, 4 গুণন 5, তো 4 5 20, 20 দুগুণে কত, 40। তাহলে 8 আর 10-এর লসাগু কত হলো, 40 আসলো। হ্যাঁ, আচ্ছা, এরপরে 3 নম্বরে দেখো 3 আর 5 আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, 3 ও বেজোড়, 5 ও বেজোড়, 3 দিয়ে 5কে ভাগ যাবে না, 5 দিয়ে 3কে ভাগ যাবে না, 2 দিয়ে কোনোটাই ভাগ যাবে না, শুধুমাত্র 1 দিয়ে যাবে। তো 1 দিয়ে লিখে নিচ্ছি, 3 একে 3, 5 একে 5। সুতরাং নির্ণয় লসাগু কত হবে, আমি কিন্তু নির্ণয় লসাগুটা লিখছি না, 3 গুণন 5 সমান সমান কত হবে, 3 5 15। ঠিক আছে, এই হলো 3 আর 5-এর লসাগু। তারপরে দেখো 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর আছে 12 আর 15। আচ্ছা, এখন দেখো এখানে এটা জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, বাট এখানে আবার বেজোড় সংখ্যা, এটা কিন্তু 2 দিয়ে ভাগ যাবে না, তার মানে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো না। তখন আমি 3 দিয়ে চেষ্টা করব, 3 দিয়ে যায়, 3 4 12, 3 5 15, তাহলে আমি 3 দিয়ে নিব, 3 4 12, 3 5 15। তো দেখো একটা জোড় একটা বেজোড়, এটাও কোনো কিছুতেই ভাগ যাচ্ছে না, তার মানে এখানে আমার লসাগু শেষ। সুতরাং নির্ণয় লসাগু, আমি এখানে জায়গাটা খালি রাখলাম, এখানে নির্ণয় লসাগু লিখতে হবে 3 গুণন 4 গুণন 5, যেহেতু আমি লসাগু করছি সবগুলা নিয়েছি। হ্যাঁ, তো 3 4 কত, 12, 5 12 60, এই হলো তোমার 12 আর 15 লসাগু আসছে কত, 60 আসছে। এরপর হচ্ছে 24 আর 36। আচ্ছা, এরপর দেখো 24 আর 36-এর লসাগু করব। আচ্ছা, এখন দেখো এইটা তোমার জোড় সংখ্যা আছে, এটাও জোড় সংখ্যা আছে, অর্থাৎ 2 দিয়ে আমার দুইটাই যাবে। তো 2 দিয়ে আমি যদি লিখি 12 দুগুণে 24, আর 36 কত দুগুণে 36 হবে, 8 দুগুণে 16 হয়, অর্থাৎ 18 দুগুণে 36। ঠিক আছে, এখন দেখো উভয়ই কিন্তু তোমার জোড় সংখ্যা আছে, তার মানে এটাও 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 2 দিয়ে দেখো 6 দুগুণে 12, 9 দুগুণে 18।
আচ্ছা এখন দেখো একটা জোড় একটা বেজোড়, কিন্তু 2 দিয়ে যেহেতু যাবে না, আমি চিন্তা করবো যে 3 দিয়ে যায় নাকি। দেখো 3 দিয়ে 3 দুগুণে 6, 3 3 9 যায়, তাহলে 3 দিয়ে ভাগ করব, 3 দুগুণে 6, 3 3 9, ঠিক আছে। আচ্ছা সুতরাং নির্ণয় লসাগু কী হবে দেখো, এই যে আমরা লিখব 2 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 3, অর্থাৎ সিরিয়ালি যা আছে আমি সবই নিয়েছি। ওকে, সমান সমান কত হবে দেখো, 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 3 24। আচ্ছা এখানে আমরা এভাবেও করতে পারি, 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে কত হবে, আমি একটু ভেঙে ভেঙে করছি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 গুণন 3 3 9, 8 9 72, এই হবে উত্তর। ঠিক আছে, অর্থাৎ 24 আর 36 এর লসাগু এসছে হচ্ছে 72। এরপরে আছে হচ্ছে 35 আর 32, 35 আর আছে হচ্ছে 32। আচ্ছা এখন দেখো এখানে একটা হচ্ছে বেজোড় একটা হচ্ছে জোড়, একটা বেজোড় একটা জোড় হলে আমার একটা গেলে হবে না, আমার যে কোনো দুইটা যেতে হবে। তো যেহেতু আমার সংখ্যায় আছে দুইটা, দুইটা যদি না যায় তাহলে আর কি দিয়ে ভাগ করব। তো এখানে আমি 2 দিয়ে নিলে শুধু এটা ভাগ যাবে, এটা যাবে না, তো বাদ। 3 দিয়ে নিয়ে দেখতে পারি, 3 দিয়ে 3 দিয়ে 3 একে 3, এখানে 2 থেকে 3 দিয়েও যাচ্ছে না। তারপরে দেখো 4 5, 5 দিয়ে এটা যাবে, এটা আবার যাবে না। তারপরে 6 7 8, 35 আর 32, তো কোনোটাই তো যাচ্ছে না। 7 দিয়ে 5 7 35, 32 যাচ্ছে না। 4 দিয়ে 4 7 28, 4 8 32, এটা আবার যাচ্ছে না। 6 দিয়ে, আচ্ছা 13 দিয়ে দেখো তো 13 দিয়ে যায় নাকি, সেটাও যাচ্ছে না। তো যখন এটা কোনো কিছু দিয়ে যাবে না, আমরা 1 দিয়ে নিতে পারি, তাহলে 35 একে 35, 32 একে 32। আচ্ছা এটা আমার অঙ্ক অনুযায়ী যাচ্ছে না কোনো কিছু দিয়ে। তোমরা যদি মনে করো যে না এটা এমন কোনো সংখ্যা আছে যেটা দিয়ে যাচ্ছে, তাহলে একটু কমেন্টসে বলে দিও। হ্যাঁ আচ্ছা, তাহলে ওই হিসেব করলে আমার 35 আর 32, কিন্তু কিছু একটা দিয়ে যাওয়ার কথা এখানে, হয় 14 দুগুণে 28, 3 14, 3 4 12, 3 14 দিলে কেমন হয়, 3 4 12, 2 হাতে 1, 3 3 1 4, 42 হবে না। 13 দিয়ে 3 13 39, 13 কে 13, 13 দুগুণে 26, 3 13 39, 7, কোনো কিছু দিয়ে যাচ্ছে না। তাহলে লসাগু হবে 35 আর 32, আমরা গুণ করলে যা আসবে তাই। আমার জানা মতে আর কিছু দিয়ে যাচ্ছে না। তোমাদের হিসেবে যদি কিছু কোনো সংখ্যা আসে আমাকে জানাতে পারো। 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, গুণ 3 5 15, 5 হাতে 1, 3 3 9 আর 1 10, অর্থাৎ 1000, 5 7 12, 2 হাতে 1 1 1, 1120। তাহলে 35 আর 32 এর লসাগু আসছে হচ্ছে 1120। 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 3 দুগুণে 6 1 7, আর 3 5 15, 5 হাতে 1, 3 3 9 আর 1 10, 0 0 7 5 12, 2 হাতে 1, সেই 1 এখানে বসিয়েছে আর এই 1। ওকে, তাহলে এটা হলো আমার 35 আর 32 এর লসাগু। এরপর আছে 12 আর 10, 12 8 আর 10। এখন দেখো তিনটাই কিন্তু জোড় সংখ্যা, আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যেটা সর্বনিম্ন আমার দুইটা যাতে ভাগ যায়। ঠিক আছে, তিনটা গেলে তো ভালো, কিন্তু দুইটা গেলে, কিন্তু গসাগুর ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমার তিনটাই ভাগ যেতে হবে। আচ্ছা 2 দিয়ে আমরা নিচ্ছি, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। দেখো 2 দিয়ে আমি এই দুইটাকে ভাগ করতে পারবো। তো 2 দিয়ে আবার করলাম, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 5। তো 2 3 5, এটা কোনোটা দিয়ে কোনোটাকে ভাগ যাচ্ছে না। তাহলে সুতরাং নির্ণয় লসাগু কত হবে, 2 গুণ 3 গুণ 2 গুণ 5। আচ্ছা সমান সমান, এটা হবে 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120, অর্থাৎ 12 আর 10 এর লসাগু হয়েছে 120। এরপর এটা আমরা 7 নাম্বার করলাম। এরপর আমরা করব হচ্ছে 8 নাম্বার করব। ঠিক আছে, 8 নাম্বার আছে 6 9 12। 8 নাম্বারে আছে 6 9 12। আচ্ছা এটার লসাগু আমরা বের করব। দেখো 2 দিয়ে আমার এটাও যাচ্ছে এটাও যাচ্ছে, আবার 3 দিয়েও যাচ্ছে। তো আমরা প্রথমে ছোট সংখ্যাটা দিয়েই করি। দেখো 2 দিয়ে 3 দুগুণে 6, 9 তো যাচ্ছে না, 9 9 থাকবে, আর 6 দুগুণে 12। এবার দেখো 2 দিয়ে শুধু একটা যায়, 3 দিয়ে আবার দুইটা যায়, এখন আমি 3 দিয়ে নিব, 3 দিয়ে ভাগ করব, 3 একে 3, 3 3 9, 3 দুগুণে 6। তাহলে সুতরাং নির্ণয় লসাগু আমার কত হলো দেখো,
2 গুণ 3 গুণ 3 গুণ 2। এক আর আমি লিখলাম না, দরকার নেই, কারণ এক থাকলেও যা, না থাকলেও একই হবে। হ্যাঁ, তো দেখো এখন আমরা গুণ করবো। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 3কে 9, 3 দুগুণে 6, 3 3কে 9, 9 দুগুণে 18, 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36। এটা হবে অ্যান্সার। তাহলে 6 9 12 এর লসাগু এসছে হচ্ছে 36। তারপর হচ্ছে 14 21 আর 18 যাব। 14 21 18, 14 21 আর 18 এর লসাগু আমরা বের করব। আচ্ছা 2 দিয়ে দেখো তো, 2টা আছে, 2 দিয়ে আমার এই 2টা যাবে, ঠিক আছে। তাহলে 2 দিয়ে নিই। 7 দুগুণে 14, 21 যাচ্ছে না, যা আছে তাই থাকবে। 9 দুগুণে 18। এরপর দেখো 2 দিয়ে আর একটাও যাচ্ছে না। এবার 3 দিয়ে দেখো তো, 3 দিয়ে এটা যাবে, এটাও যাবে। তাহলে 3 দিয়ে নেই। 7-এর জায়গায় 7ই থাকবে, কারণ 7 কিছু করা যাবে না। 3 7 21, 3 3 9। ওকে, আচ্ছা এখন দেখো এখানে 2টা 7 আছে, তার মানে 7 দিয়ে ভাগ যাবে। 7 একে 7, 7 একে 7, আর এখানে 3 থাকবে। সুতরাং নির্ণয় লসাগু কত হবে? 2 গুণ 3 গুণ 7 গুণ 3 সমান সমান 3 দুগুণে 6, 3 দুগুণে 6 গুণ 3 7 21, 6 একে 6, 6 দুগুণে 12, তার মানে 126। অর্থাৎ দেখো কত, 14 21 আর 28-এর সরি 14 21 আর 18 এর লসাগু এসছে হচ্ছে 126। এটা আমি ভেঙে করেছি, তোমরা রাফে ভেঙে করো, কিন্তু একবারে ভেঙে করার এখানে ভেঙে করার দরকার নাই। এটা আমি ভেঙে করেছিলাম, তোমরা রাফে করে এখানে বসিয়ে দিবা। এটা হলো 9 নাম্বার করেছি। এবার 10 নম্বর অঙ্কে যাব। দেখো 10 নম্বর অঙ্কে কি আছে? 16 24 15 28। আচ্ছা এখন দেখো এখানে জোর আছে 1টা 2টা 3টা, 3টা আছে, তার মানে আমি 2 দিয়ে যাবে। হ্যাঁ, তাহলে 2 দিয়ে নিচ্ছি। 8 দুগুণি 16, 12 দুগুণি 24, আর 15 যায় না, যেভাবে আছে সেভাবে থাকবে। 14 দুগুণে 28, 14। তারপরে আবার 2 দিয়ে, এটা 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 3টা 2 দিয়ে যায়। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, এখানে 15, আর 7 দুগুণে 14। আবার দেখো 2 দিয়ে নিচ্ছি। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর 15 আর 7 যাবে না, এই জন্য এভাবেই থাকবে। আমরা জানি যে সর্বনিম্ন 2টা যদি ভাগ যায়, সেটা দিয়ে আমরা ভাগ করতে পারবো। ওকে, আচ্ছা এখানে দেখো, এখানে 2 শুধু একটা আছে জোরের, এই জন্য 2 দিয়ে আর ভাগ যাবে না। এখন 3 আছে, 5 আছে, 7 আছে। তো 3 দিয়ে আমি এটাকে ভাগ করতে পারবো। 15কেও 3 15 7 আছে, তো 3 দিয়ে আমি 3কেও ভাগ করতে পারবো, 15কেও ভাগ করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি 3 দিয়ে ভাগ করি, 2 যেভাবে আছে সেভাবে থাক। 3 একে 3, 3 5 15, আর এখানে 7। এখন আছে 2 5 7, এখন কোনটা দিয়ে আর কোনটাকে ভাগ যাবে না। তাহলে সুতরাং আমরা নির্ণয় লসাগু, আমি আর লিখলাম না, নির্ণয় লসাগু লিখবো। দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 7, ঠিক আছে, সমান সমান। আচ্ছা এখন দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আচ্ছা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48। আচ্ছা এটা রাফি ধরো করি, 48 আর 5 7 35। কারণ এটা অনেক বড় গুণ, তোমরা একবারে পারবে না সহজে, তখন ভেঙে ভেঙে অর্ধেক অর্ধেক গুণ করে ফেলবা রাফে। হ্যাঁ, তা 5 8 40 শূন্য, হাতে আছে 4, 4 5 20, আর 4 24। এই ঘরটা কেটে দিলাম। 3 8 24, 4 হাতে আছে 2, 3 4 12, 13 14। আচ্ছা 0 4 4 8, 4 আর 2 কত 6, আর এখানে 1, অর্থাৎ 1680। 1680 এটা হলো আমাদের 16 24 25 18, 16 24 সরি 15 18 এর হচ্ছে লসাগু, ঠিক আছে, 1680। আচ্ছা এই 35 নম্বর পৃষ্ঠার লাস্ট একটা অঙ্ক আছে, আমরা সেই লাস্ট অঙ্কটা করব এখন। তোমাদের এখানে আমার কিছু লুজ কাগজ আছে, ওগুলো রেখেছিলাম যে তোমাদের জন্য ভিডিও করতে আমার জন্য সুবিধা হয়, লুজ পেজগুলা, সেই জন্য পেজগুলো একটু সামনে নিয়ে নিলাম। আচ্ছা দেখো এখানে লাস্ট যে অঙ্কটা, সেটা হলো 7 10 12 14। 7 10 12 আর হচ্ছে 14। আচ্ছা এখন দেখো এটা কত কত দিয়ে যাবে। আমরা প্রথমে 2 দিয়ে নিতে পারি, কারণ এখানে জোড় সংখ্যা আছে। 2 দিয়ে করলে 7 যাবে না, যেভাবে আছে সেভাবেই। 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14। দেখো তো আর 2 দিয়ে যাবে না, 2 দিয়ে শুধুমাত্র 6 যায়, তো গেলে হবে না, বাদ। এখন 3 দিয়ে এই একটাই যাবে, 4 দিয়ে কোনোটাই যাবে না, 5 দিয়ে একটা যাবে, 6 দিয়ে একটা যাবে, 7 দিয়ে 2টা যাবে, তাহলে আমি 7 দিয়ে নিব।
7 থেকে 7, 5-এর জায়গায় 5 থাকবে, 6-এর জায়গায় 6 থাকবে, 7 থেকে 7। এখন দেখো এখানে 5 আর 6 আছে, আর যাচ্ছে না। এটা 1, এটা 1। সুতরাং নির্ণয় লসাগু আমার কি আসবে? নির্ণয় লসাগু লিখবো 2 গুণ 7, 2 গুণ 7 গুণ 5 গুণ 6 সমান দেখো কত হয়? 7 দুগুণে 14। আমি একটু রাফে এখানে দেখাচ্ছি। 7 দুগুণে 14 আর 5 6 30। 0 0 গুণ 3 4 12, 2 হাতে 1, 3 কে 3 আর 1 4, 420। তাহলে এটাই হবে আমাদের উত্তর। অর্থাৎ দেখো 7 10 12 14 এর লসাগু এসছে হচ্ছে 420। তো আশা করি তোমাদের লসাগুটা কাজে লাগবে। লসাগু গসাগু এই পদ্ধতিতে করার চেষ্টা করবা, এটা খুব ইজি পদ্ধতি এবং মনে থাকে। তো তোমাদের কিছু বলার থাকলে তোমরা একটু কমেন্টস করো, লাইক দিও, শেয়ার করো, ফলো করো আমার পেজটাকে। আর যারা চ্যানেল থেকে দেখছো তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো সবাই ভালো থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।